তরল দুধ দিয়ে দারুণ স্বাদের মেয়োনিজ রেডি করলাম। যাদের ডিম দিয়ে মেয়োনিজ খেতে পছন্দ হয় না, যারা পছন্দ করেন না, তারা এই তরল দুধ দিয়ে খুব মজাদার মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে খুব সহজে তরল দুধ দিয়ে মেয়োনিজ তৈরি করেছি। আমি তরল দুধটা নিয়ে একটু হালকা জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধ নিয়ে আমি 1.5 কাপের মতো করলাম। আমি ব্লেন্ডার নিয়ে 1.5 কাপ দুধটা ঢেলে দিয়েছি। এখানে যে কালো যে জিনিসটা দেখা যাচ্ছে ওটা আসলে গোলমরিচ। আমি ক্রাশ করতে গিয়ে গোলমরিচটা আসলে ব্লেন্ডারের ভিতরে ঢুকে গিয়েছে, সেজন্য আর নিলাম না, যেহেতু আমার পরবর্তীতে লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা দিলে খুব ভালো ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম পাউডার দুধ। পাউডার দুধটা দিলে থিকনেসটা খুব ভালো আসে। আপনারা যদি মনে করেন দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই, দিলে স্বাদটা অনেক ভালো আসে। এরপর চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা অল করে রাখবেন। একটু হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এরপর 1 ফালি লেবু রস দিয়ে দিলাম। আমি ভিনেগারও ইউজ করেছি। ভিনেগারটা আমার ভিডিও করা হয়নি, আমি বলে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার ইউজ করেছি। আমি যে হাফ কাপ তেল দিয়েছি, এই তেলটা আমি 5 বার ইউজ করেছি। আমি আপনাদের বলে দিয়েছি, আমি কিন্তু 5 বার রেকর্ড করিনি। এরপর হাফ টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ডার করব। আমি যেই তেলটা 5 বার ব্যবহার করেছি সেটা 5 বার ব্লেন্ডার করতে হয়েছে আমার, সেটা আমি বলে দিলাম। এই যে আমার ব্লেন্ডার একবার হয়ে গিয়েছে। প্রথমে হাফ কাপ দিয়েছি, এরপরে আবার হাফ কাপ দিব। এভাবে করে করে আমি আবার বলে দিচ্ছি, 5 বার দিয়েছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, একটা লাইক দিয়ে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার অনেকটা থিকনেস চলে এসেছে ব্লেন্ড করতে করতে। তবে হ্যাঁ, আপনারা একটা অবশ্যই শক্তিশালী ব্লেন্ডার নেবেন, যাতে অনেকক্ষণ ব্লেন্ড করতে হয়। এটা অনেকক্ষণ ব্লেন্ড করার পরে একটু একটু তেল দিয়ে ব্লেন্ড করার পরে এই মেয়োনিজটা খুব সুন্দর করে স্মুথ হয়। আমার মেয়োনিজটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি জারে নিয়ে নিব। আপনারা পাউরুটি, বার্গার, স্যান্ডউইচের সাথে খুব মজা করে এই মেয়োনিজটা খেতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।